নিহত তৃণমূল কাউন্সিলর বাবলা সরকারের বাড়িতে দেখা করতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কিছুক্ষণ একান্তে চৈতালি সরকারের সাথে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে বাইরে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি সঙ্গে কাউকে নিয়ে আসেননি, শুধুমাত্র মালদা জেলার পুলিশ সুপার এবং রাজ্যের গোয়েন্দা বিভাগের প্রধান জ্ঞানবান সিং তার সঙ্গে আছেন। তার কানে বেশ কিছু কথা এসেছে যে যত বড় হোক না কেন বাবলা সরকার খুনে স্ট্রং ব্যবস্থা গ্রহণ করা হবে বলে মুখ্যমন্ত্রী এদিন প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, বাবলা সরকারের অসমাপ্ত কাজ চৈতালি সরকার করবে। মুখ্যমন্ত্রী এদিন বলেন, বাবলা সরকার তার খুব প্রিয় ছিলেন। ডিটেইলস আলোচনা করলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সাথে কেউ আসেনি, আমি একা এসেছি। আর আমার সাথে এসপি এবং আইবি যিনি হেড আছেন তিনি এসেছেন। এই কেসে আমি এটুকু বলতে পারি যে যত বড়ই হোক না কেন প্রয়োজনীয় ব্যবস্থা, স্ট্রং অ্যাকশন, স্ট্রিনজেন্ট অ্যাকশন নেওয়া হবে। এবং কতগুলো কথা আমার কানে এসছে, সেগুলো ইনভেস্টিগেশনের ব্যাপার। আমার যে বলার, আমি ডিজির সাথেও এর মধ্যে কথা বলেছি, এসপিকেও বলেছি, আইবিরও যারা আছে বলেছি। বাবলার অসম্পূর্ণ কাজ চৈতালি করবে। বাবলা আমার চিরকালের পরিচিত। আমি আগে সকালে ফিরে গেলে রাতে ফিরে আসতাম। মালদা এরকম অনেক ঘটনা আমি সাক্ষী। এবং ও আমাদের একজন নিরলস কর্মী ছিল এবং এলাকায় মানুষের কাছেও পপুলার ছিল। কিন্তু মালদার রাজনীতি আমি একটা বুঝি না। এমএলএ আমরা পাই না, এমপি আমরা পাই না, কিন্তু কাউন্সিলর ইলেকশনে, বিশেষ করে কর্পোরেশন ইলেকশনে কেউ কেউ জিতে যায়, কর্পোরেশনটা পায়, বাট এমপি এমএলএ হয়। দুর্ভাগ্য এটা। এর মধ্যে কী রহস্য আছে, রহস্যটা তো আমি জানি। অনেক রকম খেলা চলে। এই খেলা চললে এটা তো আলটিমেটলি মানুষের পক্ষে খারাপ হবে। আমার এটুকুই বলার ছিল। জনপ্রিয় তো প্রথম থেকেই ছিল, কিন্তু মালদার রাজনীতিটা আমি ঠিক বুঝি না। তার কারণ হচ্ছে এমপি ইলেকশনেও আপনারা দেখলেন দুটো সিটেই আমরা হারলাম। ইংলিশ বাজারে আপনি ভোটে দেখুন, আমরা এমএলএ ইলেকশনেও হেরেছি, কিন্তু কাউন্সিলর ইলেকশনে দেখুন কর্পোরেশন জিতে যায়। আমি তো নিশ্চয়ই চাইবো আমাদের ব্যাপারে জিতুক, কিন্তু আমার সেটা কথা নয়। রহস্যটা না, রহস্যটা আমায় ভেদ করতে হবে।